সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিরপরাধ এবং সাক্ষ্য প্রমাণে তাদের অভিযোগ প্রমাণ হয়নি বলে দাবি করে তাদের আইনজীবী আমির হোসেন বলেছেন, ট্রাইব্যুনাল আইনে বিচার মানে হাত পা বেঁধে নদীতে ফেলে আসামিকে বলা সাঁতার কাটো। তবে এ দাবির সঙ্গে ভিন্ন মত জানিয়ে রাষ্ট্রপক্ষের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে শেখ হাসিনা ও কামালের অপরাধ প্রমাণ হয়েছে ট্রাইব্যুনালে। ২৪-এর গণ আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের হুকুমের প্রধান আসামি করে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার আইনি যুক্তি খণ্ডন করে আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তার অভিযোগ, আসামিদের অধিকার নিশ্চিতে ট্রাইব্যুনাল আইনে রয়েছে সীমাবদ্ধতা। একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে। সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয়। সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো, ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো। হাত পা বাঁধা যেটা বলছেন সেইটা যথার্থ নয়। কারণ হচ্ছে এমন কোনো আবেদন উনি দেননি যে ওনার কোনো বৈধ জেরা, যৌক্তিক জেরা এবং যৌক্তিক প্রশ্ন উত্থাপিত হয়েছে, কিন্তু অনারেবল ট্রাইব্যুনাল সেই সুযোগটা তাদেরকে দেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন আমির হোসেন, যদিও তা মানতে নারাজ প্রসিকিউশন। আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি। এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। সারা দেশে যে ১৪০০ লোক মারা গেছে এতে সন্দেহ আছে, ২৫,০০০ লোক আহত হয়েছে সন্দেহ আছে, দালিলিক সাক্ষ্য, পত্রপত্রিকা, ভিডিও, অডিও সবগুলো এখানে মূলত বিচার হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। হাজির করা হয় গ্রেফতার থাকা ৮ আসামিকে। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা।